আমার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল বাসার মধ্যে। গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করার পরে কোনো কিছুই হয় নাই। তারপরে আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলাম, নিয়ে এসে ভর্তি করাইলাম, ডাক্তার দেখাইলাম, পরীক্ষা নিরীক্ষা করার পরে আজকে 5 দিন যাবৎ হাসপাতালে রয়েছি। চিকিৎসা হওয়ার পরে একটু সুস্থ। কুড়িগ্রাম জেলায় হামের প্রাদুর্ভাব যেন কমছেই না। টানা 1 মাস থেকে এখানে হাম প্রায় বাড়ছে, মাঝে হয়তো 2 থেকে 3 দিন হামের প্রাদুর্ভাব একটু কমছে। গত 24 ঘন্টায় এখানে আরও 3 জন ভর্তি হয়েছে। এই হামের আইসোলেশন বিভাগে প্রায় 13 জন আজকে রোগী চিকিৎসা নিচ্ছে। এই হামের কারণে এই জেলার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। প্রতিদিন যেভাবে হাম বাড়ছে তাতে মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত যেন হাম আরও বাড়বে। গত 1 সপ্তাহ আগে কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে মাত্র 3 জন রোগী ছিল, কিন্তু আজ 13 জন রোগী রয়েছে এবং বেশ কিছু হামের রোগীকে তাদের অবস্থার অবনতি হয় তাদের রংপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটেনি। কুড়িগ্রামের শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে এই চলতি বছরে যেহেতু আবহাওয়ার একটি তারতম্য গরম ঠান্ডা রয়েছে, পাশাপাশি হাম একটি ছোঁয়াচে রোগ, যে কারণে এই হামের প্রাদুর্ভাব এখনও কমছে না। হয়তো সারা বছরই এমন কখনো বেশি কখনো কম এই ধরনের অবস্থায় থাকবে বলে তিনি মনে করেন। কুড়িগ্রামের বিশিষ্ট ডাক্তার অজয় কুমার রায় তিনি বলেছেন যে বৈশ্বিক যে জলবায়ুর যে অবস্থা, এই অবস্থার কারণে আসলে হামের প্রাদুর্ভাব থাকবেই বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন যে গত 2 বছরে যে হামের যে টিকা, এটি আসলে না দেওয়ার কারণে যার প্রভাবটি এখনও পড়ছে এবং এই টিকার যে অভাবে এখনও অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। শুধু শিশুরা নয়, শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষরাও হামের আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে যে 13 জন রয়েছে তার মধ্যে প্রায় 10 জনই শিশু আর 3 জন বড় মানুষ হামে আক্রান্ত হয়েছে এবং তারা বলছে যে এই যে হামের এই ডাক্তার বলছেন যে হামের যে অবস্থা, এই অবস্থাতে আসলে এটি একটি ছোঁয়াচে রোগ। বাড়িতে যদি কোনো মানুষের জ্বর, গলা ব্যথা এবং গায়ে ব্যথা হয় এবং তারা যেন একটু সাবধানে থাকেন এবং যদি হামের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে তাকে কিছুটা আলাদা করে রাখার পরামর্শ দেন এবং তাকে নরম খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করে। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, এতে বাড়ির অন্যান্য মানুষদের হওয়ার একটি আশঙ্কা থাকে। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালই নয়, জেলার 9টি উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রয়েছে এখানেও হামের আইসোলেশন বিভাগ খোলা রয়েছে। এখানে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় 3 থেকে 4 জন করে তারা চিকিৎসা নিতে আসছে। অনেক বাসা বাড়িতেও এবং শহরের বিভিন্ন জায়গায় তাদের বাড়িতে, তারা হাসপাতালে না আসলেও বাড়িতেই চিকিৎসা নিচ্ছে এই হামের। শহরের খোঁজখবর নিয়ে জানা গেছে প্রায় 1 থেকে 150 মানুষ এই হামে আক্রান্ত হয়ে তাদের বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। তবে স্থানীয় ডাক্তাররা বলছেন যে কুড়িগ্রাম সদর হাসপাতালে যেহেতু 21 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন বিভাগ খোলা রয়েছে, এটি 24 ঘন্টা খোলা থাকে। এখানে মানুষজন যেন তারা কবিরাজি অথবা কোনো নিজস্ব চিকিৎসা না নিয়ে সরাসরি যেন হাসপাতালে আসে, যেহেতু হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে এবং চিকিৎসা সেবাও দেওয়া হয়, তাই তারা হাসপাতালে আসার জন্য বারবার বলছেন। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।